গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টার মতো হবে। তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকেও রাত্রেবেলা হয়তো বৃষ্টি হয়েছিল। ঘুম থেকে উঠেছি আজকে 6টার দিকে। তো উঠে যখন বাইরেটা ঝাড় দিই তখনই দেখি রাস্তা ভিজে ছিল, তখন হয়তো রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। তো কিছুক্ষণ বৃষ্টি ছিল না, আবার একটু আগে বৃষ্টিটা শুরু হলো। তো ভালোই হলো, বৃষ্টি দিন তো ভালোই লাগে। আর এখানে আমার বর কালকে মোচা এনেছিল, ও নিজেই বেছে কেটে রেখে দিয়েছে, এটা আজকে রান্না করব। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে আম, তো আমগুলো গুছিয়ে নিলাম। আর ডুমুরও কেটে দিয়েছে, আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি ডুমুরগুলো। আর আজকে হবে হচ্ছে বাটা মাছটা আলু বেগুন দিয়ে রান্না করব। তো মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলু আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ডুমুর ভাজাটা করে তারপর মাছগুলো ভাজবো। আর এখানে হচ্ছে ঝিঙ্গা আর আলু পোস্ত, এর মধ্যে একটু বাদাম বাটা দিয়েছি আর পোস্ত বাটা দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে করছি এটা। তো পোস্তর তো প্রচুর দাম, ওই জন্য অত পোস্ত দেওয়া যাবে না, পোষাবে না, তার জন্য একটু বাদাম বাটা দিয়েছি, একটু মাখা মাখা হবে। আর এখানে ডুমুর ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে, ডুমুরটা ভাজা হলে নামিয়ে নিব, তারপর করবো হচ্ছে বাটা মাছটা। আজকে দেখো অনেকদিন পর নিয়ে এসে হচ্ছে ঢেঁকির শাক। তো এটা অনেকদিন পর নিয়ে আসলো, প্রায় 2 বছর মতো খাওয়াই হয় না, এখন তো পাওয়াই যায় না এগুলো, এখন বলতে গেলে প্রায় বিলুপ্ত। ঢেঁকির শাক ডুমুর এগুলো এখন পাওয়াই যায় না। আমাদের ছোটোবেলাতে আমরা প্রচুর খেয়েছি, গ্রামাঞ্চলে, যেহেতু আমরা গ্রামে থাকতাম আগে, গ্রামাঞ্চলে রাস্তাঘাটে প্রায়ই দেখা যেত, খেয়েছি। এখন তো শহরাঞ্চলে দেখাই যায় না, তাও আজকে পেয়েছে, নিয়ে এসছে। তো আজকে এটা নিরামিষভাবে করবো, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে। তো ওদিকে শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, আর আমার বর বাজারে গেছিলো, তো ওকে বললাম একটু চিনি আনতে, তারপর দিকে পাউরুটিও নিয়ে চলে এসছে। আর এদিকে দেখো আমাদের লজ্জাবতী লতা, এ বলে ক্যামেরা দেখলে শুধু হাসি পায়, ওর সামনে ক্যামেরা আনলে হাসবে। আর আমার মেয়ে হচ্ছে এখন ড্রয়িং করছে, পড়াশোনা হয়ে গেছে, এখন বসে বসে সময় কাটছে না, ওই জন্য ড্রয়িং করছে। তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে হচ্ছে মাখা মাখা করে বাটা মাছের ঝোল করেছি আলু আর বেগুন দিয়ে। আর এখানে হচ্ছে ঝিঙ্গা আলু পোস্ত, এটা হচ্ছে ঢেঁকির শাক ভাজা, আর হচ্ছে ডুমুর ভাজা। এই হচ্ছে আজকের রান্না। তো রান্না বান্না সব এদিকে কমপ্লিট হয়ে গেলো। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট। এখন বাজে বিকালে 5টা বাজতে চললো। তো আম কেটে নিয়েছি, মা মেয়ে মিলে খাবো। তো মেয়ে যাবে এখন পড়তে, তো ওর খিদা পেয়েছে, তো কী দিব এখন, বললাম তাহলে আমি খেয়ে নে, আম থাকলে তো কোনো কিছুই লাগে না। আর আম যখন শেষ হয়ে যাবে তখন আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কী দিব করে। তো এখন টিউশন যাবে, আস্তে আস্তে 7টা সাড়ে 7টা বেজে যাবে, তারপর কিছু একটা রান্না করে দিতে হবে জলখাবার হিসাবে। তো ওইদিকে টিউশন থেকে চলে এসছে, অনেকক্ষণ হয়ে গেল, এখন প্রায় 8টার মতো বাজে, এই 7:30টার দিকে ছুটি হয়েছে। তো এখন এগুলো নিয়ে বসেছে হচ্ছে চকলেট বিস্কুট, মানে ক্রিম বিস্কুট যেটাকে বলে, আর লটি চকো পাই, তারপর ওই সুইচ রোল, এগুলো দিয়ে কী সব বানাচ্ছে একটা। তো খিদা পেয়েছে, এখন আর কি খাবে। তো আমি বললাম কিছু বানিয়ে দিই, বললো না কিছু বানাতে হবে না। তো এগুলো একটা একটা করে যখন দোকানে যায় কিছু না কিছু আনা হয়, তো এগুলো খাওয়া হয়নি, সব জমা হয়ে গেছে। তো
তো ওগুলো দিয়ে এখন বসে বসে বানাচ্ছে এগুলো। ওর কি খাওয়ার নিয়ে সবাই এক্সপেরিমেন্ট করা হয়, ভালো লাগে এগুলো এক্সপেরিমেন্ট করতে। তো দেখো এগুলো কী বানাচ্ছে। আর এদিকে আমার রাতের সব রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে করেছি হচ্ছে রুটি আর একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছি আর আলুর দম। এই হচ্ছে আজকে রাতের রান্না। আর ভাত তো করতেই হবে, ভাতও করেছি। আর ভাতের সঙ্গে দুপুরে মাছের ঝোল টোল সবই আছে। আর ঢেঁকির শাক ভাজাটাও অল্প আছে, ওটাও রাতে খাওয়া হবে। তো এটা হচ্ছে আমার মঙ্গলবারের ব্লগটা। এটা পোস্ট করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল। তো যেহেতু সোমবারের দিনে আমার বোনের বর এসেছিলো রাত্রেবেলা, তো আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ভিডিও এডিট করা হয়নি, নাহলে রাতেবেলা আমি এডিট করে দিই। চকলেট সালাদ তো এদিকে নিয়ে বসে পড়েছে হচ্ছে রুটি, আচার আর আলু ভাজা। তো ওই চকলেট ওগুলো কী সব বানালো, বানিয়ে ওগুলো খেতে তো একদমই ভালো লাগলো না। ওর একদম মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো। আমি বলেছিলাম যেগুলো খাস না, খেতে গেলে মুখ একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তারপর ওটা খাওয়ার পরে বলছে যে হ্যাঁ ঠিক আছে, একটু ঝাল ঝাল কিছু দাও। তো ওকে রুটি দিলাম আর আলু ভাজা, একটা আচার দিয়ে আবার কী খাওয়ারে এখন এক্সপেরিমেন্ট করছে। তো এটা খেয়ে মুখটা একটু ফ্রেশ হবে। তো রাতের ডিনারও এখানেই হয়ে গেল, আর কোনো কিছু খাবে না আজকে। তো রুটি তো আমার মেয়ে এমনিতে খেতে চায় না, রুটি খুব একটা পছন্দ না, কিন্তু ওর সঙ্গে একটু আলু ভাজা বা একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে দিলে তারা ঠিক খেয়ে নেবে। ওর লুচি পরোটা এগুলো খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক ওকে দিলাম একটু রুটি, তো খাক, এভাবে খেলেও তাও একটু কাজে লাগবে। আচার দিয়ে ভাজা দিয়ে এখন এটাকে রেডি করবে। তারপর আবার কোনো সময় সস থাকলে সস নেয়, শশা নেয়, তারপর একটু এগ রোলের মতন বানিয়ে তারপর রুটি খায়। তো আজকে সকালবেলাতে একটু বৃষ্টি হয়েছে, তারপর সারাদিন রোদ উঠেছিল, ওয়েদার ভালোই ছিল। আবার বিকালবেলার দিকে হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল। তো আমাদের কিছুদিন থেকে মেলায় যাওয়ার কথা হচ্ছে, কিন্তু এই ওয়েদারের জন্য একদমই যাওয়া হচ্ছে না। আমাদের এখানে এক্সপো মেলা এসছে, মেলাটা প্রায় অনেক দিনই থাকে, 1-1.5 মাস মতো থাকে। তো যাবো করে বৃষ্টির জন্য যাওয়াই হচ্ছে না। ঠিক সন্ধ্যাবেলার দিকে ওয়েদারটা এত খারাপ হয়ে যাচ্ছে, আর যাওয়াই হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।